আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের ভিডিও টপিক হলো কিভাবে আপনি Google সার্চ কনসোল সেটআপ করবেন। একটি ওয়েবসাইটের সকল ধরনের তথ্য জানার জন্য Google সার্চ কনসোল অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। Google সার্চ কনসোলের মাধ্যমে একটি ওয়েবসাইট ইন্ডেক্স করানো হয় এবং সকল ধরনের সমস্যার সমাধান Google সার্চ কনসোলের মাধ্যমে করা হয়। Google সার্চ কনসোল সেটআপ করার জন্য আপনি যে Gmail এ সেটআপ করবেন সেই Gmail এ লগইন হয়ে যাবেন। লগইন হওয়ার পর টাইপ করবেন Google সার্চ বারে চলে আসবেন। যেকোনো একটি ব্রাউজার ওপেন করলেও হবে। Google সার্চ কনসোল লেখার পরে আপনার সামনে যে ওয়েবসাইটটি শো করবে google.com এটা ক্লিক করবেন Google সার্চ কনসোলে। দেখেন ইমপ্রুভ ইউর পারফরম্যান্স অন Google সার্চ। স্টার্ট বাটনে ক্লিক করবেন। আমার অলরেডি এটা সেটআপ করা আছে আরেকটা ওয়েবসাইট, নতুন একটা সেটআপ করব। তো এখানে আমরা অ্যাড প্রপার্টিতে যাব। এখানে ইউআরএল প্রিফিক্সে ক্লিক করবেন। তো আপনার ওয়েবসাইটে যে ইউআরএলটা থাকবে সেটা কপি করবেন। মনে করেন আমি ওয়েবসাইটটি সাবমিট করব। কপি করলাম। এখানে ইউআরএলটি দিয়ে দিবেন। দেওয়ার পরে কন্টিনিউ দিবেন। এখন খেয়াল করেন এখানে আপনার কাছে একটি কোড চলে আসছে ড্যাশবোর্ড। এখন আপনি এখান থেকে কিভাবে সেটআপটা কমপ্লিট করবেন। সো ফুল ডিটেলসে ক্লিক করুন। এখানে আপনাকে সব কিছু তথ্য দেওয়া আছে। এটা আমাদের প্রয়োজন নেই যদিও। একটা ভিডিও দেওয়া আছে কিভাবে সেটআপ করবেন HTML ট্যাগের মাধ্যমে। তো আমরা HTML ট্যাগ এগুলো আমাদের দরকার নেই। এখানে যে ফাইলটা আছে এটা ডাউনলোড করবেন। আশা করি ডাউনলোডটা হয়ে গেছে। দেখেন এটা হচ্ছে আপনার ভেরিফিকেশন গুগল যেটা দিছে। চাইলে আপনি এর মাধ্যমে ভেরিফিকেশন করতে পারেন। আবার ড্যাশবোর্ড থেকে ক্লিক করেও ভেরিফিকেশন করতে পারেন। অ্যাডিওর মেটায় আমরা এটার মাধ্যমে করব, HTML ট্যাগের মাধ্যমে করব। এটা আমাদের ধরেন হোম পেজে যে কোনো একটা অপশনে গিয়ে ক্লিক করে দিব। এখান থেকে কপি করতে বলছে মেটা ভেরিফিকেশন কোডটা। এখানে কি বলছে খেয়াল করেন, কপি দ্য মেটা ট্যাগ below and post into the your site homepage. It should go in head section before the first body section. আচ্ছা এটা আমরা কপি করলাম। কপি হলো। আচ্ছা দেখি আগে HTML কোডটা কিরকম হলো। আচ্ছা আমরা আগে চলে যাই আমাদের ড্যাশবোর্ডে। আপনি যে ওয়েবসাইটটি লগইন করবেন সেখানে দেখেন ড্যাশবোর্ডে চলে আসবেন। আমরা ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। ড্যাশবোর্ডে আসার পর আপনারা একটি প্লাগইন ইনস্টল করবেন, হেডার অ্যান্ড ফুডার। তো আমরা এই জন্য চলে যাব প্লাগইনে। প্লাগইন থেকে ইনস্টল প্লাগইন না দিয়ে অ্যাড প্লাগইন দিবেন। এখানে লিখবেন হেডার অ্যান্ড ফুটার। ইনসাইড হেডার অ্যান্ড ফুটার এটি ইনস্টল করবেন। একটা জিনিস খেয়াল করবেন, এখানে আপনার সামনে অনেকগুলো থাকবে কিন্তু আপনি অ্যাড করেন কোনটা, ইনসাইড হেডার অ্যান্ড ফুটার। এটি দিয়ে ইজিলি করা যায়। আমরা ইনস্টলে গেলাম। হেডার অ্যান্ড ফুটারের জন্য সব থেকে ভালো কাজ করে ইনস্টেড হেডার অ্যান্ড ফুটার। আর বাকিগুলা কথা জানি না, আমি বেশিরভাগ এটাই ব্যবহার করি। আপনারা চাইলে অন্যগুলো ব্যবহার করতে পারেন। তো আমরা যে WP হেডার অ্যান্ড ফুডার ইনস্টল করেছি সেটা সেটিংয়ে চলে আসবেন। সেটিং আসার পরে এখানে দেখবেন WP হেডার অ্যান্ড ফুডার, এখানে ক্লিক করবেন। এই যে ওয়েলকাম টু ইউর হেডার অ্যান্ড ফুডার চলে এসেছে। অ্যালাউ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দেন। যেহেতু আমি প্রথমবার ইনস্টল করেছি তাই এটা আসছে। এই যে দেখেন এসকেপ ইন হেডার। হেডার আমরা যে কোডটা কপি করেছিলাম আমরা গুগল সার্চ কনসোল থেকে, আবার একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখান থেকে আমরা যে কোডটা কপি করেছিলাম, এই যে এখান থেকে যে কোডটা কপি করেছিলাম HTML ট্যাগ, সেই কোডটা আমরা এখানে বসিয়ে দিব। আমরা যে জিমেল দিয়ে গুগল সার্চ কনসোলে সাবমিট করতেছিলাম সেখানে আমাদেরকে একটি HTML ট্যাগ দিয়েছিল। এখান থেকে এটি কপি করব। কপি করার পরে আমাদের ওয়েবসাইটে হেডার অ্যান্ড ফুডারের সেকশনে গিয়ে বসিয়ে দিব। সেভ এন্ড চেঞ্জে ক্লিক করব। আশা করি হয়ে গেছে। এবার আমরা এখানে চলে যাই। যাওয়ার পরে আমরা এখানে ভেরিফাই ক্লিক করব। এই যে দেখেন ওনারশিপ ভেরিফিকেশন, আমাদের ভেরিফিকেশন কমপ্লিট। আমরা যে এই ওয়েবসাইটের মালিক সেটা প্রমাণ হয়ে গেছে। এবার আমাদের কাজ শেষ। এবার এখান থেকে যাব গো টু প্রপার্টি। আমাদের প্রপার্টিতে চলে যাব। দেখেন আমাদের কোম্পানির নাম শো করতেছে www.hamizer.com। এটা আমাদের ওয়েবসাইট, সম্পূর্ণ নতুন একটি ওয়েবসাইট। আমরা যেহেতু এখনো কিছুই সাবমিট করিনি তাই আমাদের এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। আপনি যখন আপনার পেজগুলো এখানে ইন্ডেক্স করাবেন, হোম পেজ, তখন তারপরে আপনি বুঝতে পারবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো আজকে ভিডিও এ পর্যন্ত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর আপনারা যদি বলেন কিভাবে সাইট ম্যাপ এবং robot.txt ফাইল এখানে সাবমিট করাবেন সেটা নিয়ে আমি নতুন একটি ভিডিও তৈরি করব। যে আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি আপনারা সবকিছু বুঝেছেন। যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আমি ইনশাল্লাহ আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ইনশাল্লাহ আপনার উপকারে আসবে।
ধন্যবাদ। আসসালামু আলাইকুম।